কনে সেজেগুজে বসে আছেন বিয়ের পিঁড়িতে, কিন্তু রাগ করে আসলেন না বর, তাও আবার ৮ লাখ টাকার জন্য। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আত্মীয় স্বজনে মুখরিত বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন, কিন্তু যার হাত ধরে নতুন জীবনে পা রাখার কথা সেই বরই নিখোঁজ। কালকে আমার মেয়ের বিয়ে, কথাবার্তা আগে থেকে চলে আসলো, সমস্ত কিছু রেডি করছি আমি, রান্না বান্না সব রেডি। হুট করি ওখান থেকে কথা আসলো ওখানে হবে না। কেন হবে না? আমার কি দোষ? ওরা এতদিন থেকে যাওয়া আসা করলো, দেখলো, কথা দিয়ে গেল। আজকে আমি রান্না বান্না সব রেডি করে রাখলাম, এখন উপস্থিত মুহূর্তে ওরা করছে যে হবে না। ঘটনাটি রংপুরের বদরগঞ্জের। শুরুতে কথা ছিল কোনো যৌতুক ছাড়াই ধুমধাম করে বিয়ে হবে, কিন্তু বিয়ের দিনে বদলে যায় সব হিসাব। তারাগঞ্জের বর মিলন শাহের পরিবার হঠাৎ দাবি করে বসে ৫ লাখ টাকা ও ৩ লাখ টাকা মূল্যের উপঢৌকন। গরিব বাবার পক্ষে তাৎক্ষণিক সেই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় বিয়ের আসরেই আসেনি বর। লোক মাধ্যমে তারা বলছে যে ৫ লাখ টাকা আমাদের দিতে হবে, ৩ লাখ টাকা ঘর সাজা বাবদ দিতে হবে। এই মোটা হইলো ৮ লাখ। আমি এখন এর সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে যে সে তো প্রথম তার বিয়ে, আমার তার তো আর আগে বিয়ে হয় নাই যে তারা বিয়ে এই কারণে হইল না। আমি এখন ওই মেয়ে নিয়ে কোথায় যাব? ১২ তারিখে বিকালবেলা আসতে চাচ্ছে, অপেক্ষা করতে করতে আমাদের রান্না বান্না সব শেষ, আত্মীয় স্বজন খাইতেছে। এখন যখন সময় হয়েছে গাড়ি কোনে পাঠিয়ে দেবো, এই সময় বলতেছে আমরা ওখানে আত্মীয় করবো না। তখন আমি চলে গেলাম বকরাহাজির বাড়িতে। তারপরে অন্য লোকের মাধ্যমে বলতেছে যে যৌতুক ছাড়া আমরা ওখানে যাব না। ৫ লাখ টাকা যৌতুক আর ৩ লাখ টাকা আপনাকে দিতে হবে ঘর সাজানো, মোটে ৮ লাখ টাকা দিতে পারেন তাহলে ছেলে আসি নিয়ে যান, আর দিতে না পারলে আপনারা চুপচাপ বসে থাকেন, আপনাদের আত্মীয় করবো না। প্রায় এক সপ্তাহ থেকে আলোচনা চলছে। ছেলের বাপ এবং ছেলের গার্জিয়ানেরা সবাই আসছিল, আসি এখানে দেখি শুনি খাওয়া দাওয়া করে তারা দিন তারিখ ঠিক করে। 2 দিন আগে আমরা নামান টামান সমস্ত কিনে হয়েছি। এখানে ওদের পক্ষেও বদরগঞ্জে লোক আসছিল, আমাদের পক্ষেও লোক গেছিলো, যে নামান কিনার পর রবিবারে বিয়ে হবে। রবিবারে খানা দানার ব্যবস্থা হয়েছে, এলাকাবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে, মোটামুটি খানা দানা চলতেছে। সন্ধ্যার আগে আগে ওরা ফোন করে বলতেছে আমরা বিয়ে করতে যাব না। আমরা এলাকাবাসী হিসাবে এটার বিশেষ চাই, সূক্ষ্ম বিশেষ চাই, কিন্তু এই যে মেয়েটা গায়ে হলুদ করা হলো, এটা যদি আজ যেখানেই হলো 2 দিন পর তো আরও একখানে হইতে পারে। এই জিনিসটা যাতে কঠিন বিচার হয়। এইদিকে ক্যামেরা দেখে কথা বলতে রাজি হননি বরের বাবা, উল্টো দাবি ছেলে নাকি বিয়ে না করে বাড়ি থেকে পালিয়েছে। তবে সামাজিক অপমানের বিচার চেয়ে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনের পরিবার। অভিযোগটি পেলাম, আমরা চেষ্টা করেছি, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এটার একটি সুষ্ঠু সমাধান হবে। যেহেতু এটি একটি সামাজিক বিষয়, আমরা সামাজিকভাবে এটি প্রতিহত করব। এই লোভী মিলন ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি, সে অপেক্ষায় কনের পরিবার ও এলাকাবাসী। নুসরাত তালবিয়া, সময়ের আলো।